আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুহু। কারো মৃত্যুর খবর শুনে আমরা কি পড়ি? কালমা পড়ে কি গো বাবা নামাজ পড়ি ওই কুলহু সূরা আলহামদুলিল্লাহ সূরা যেটা পারে ওইটা কুলহু সূরাটা পড়েন তো একটু। আমরা যেটাকে দোয়া ইউনুস বলি, দোয়া ইউনুস। Yes, সঠিক। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঠিক হওয়ার জন্য এই যে এত সুন্দর একটা কম্বল আপনার জন্য। আমি কইতে পারি না স্যার। এটা কইতে পারবেন? নামাজ পড়েন কি না? নামাজ পড়ি না। একদমই না। না। এই মাঝে মাঝে আমরা দাদার দেশ থেকে, ভারত থেকে শুনি যে মুসলমানরা হিন্দুদের মারতেছে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে। আপনাদের দিকে এরকম কিছু ঘটেছে নাকি? সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় ১১৬তম পর্ব। আর ১১৬তম পর্ব করার জন্য দাঁড়িয়েছি নাটোরের সিংড়া, যেই উপজেলার এমপি ছিলেন জনাব পলক আহমেদ, তার এলাকায় এটাকে শুটকি পল্লী বলা হয়। আমার ডানে বামে অনেক শুটকি মাছের মোটামুটি যেগুলো কার্যক্রম সেগুলো করছে এখানকার যারা এই শুটকির সাথে জড়িত তারা। আর তাদের মাঝে আমরা আজকে আমাদের এই কুইজ প্রতিযোগিতা শুরু করব এবং আজকের পর্বে আমরা বিতরণ করব শীতের কম্বল এবং সাথে থাকছে কানটুপি। যারা পারবে তাদের জন্য শীতের কম্বল, যারা পারবে না তাদের জন্য কানটুপি। আজকের পর্বের স্পন্সর করেছেন মাওলানা মামুন আহমেদ, যিনি থাকেন লন্ডনে। আর তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি দেশের বাড়ি সিলেটে। আমাদের মামুন ভাইয়ের সৌজন্যে আমরা আজকের এই ১১৬তম পর্ব শুরু করছি। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক। আমাদের এই শুটকি পল্লীতে যারা কাজ করছে তাদের মাঝে আমরা প্রশ্ন করব এবং আমরা পুরস্কার বিতরণ করব ইনশাল্লাহ। তো আমি কয়েকটা কম্বল হাতে করে আগেই নিয়ে নিলাম, তারপরে আবার নিয়ে যাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শরীর ভালো আছে আপনাদের? প্রতিদিন এই যে কাজ করেন কত করে বেতন পান? ২৫০ টাকা প্রতিদিন। কয়টা পর্যন্ত ডিউটি? সকাল থেকে সারাদিন। তো প্রতিদিনই কাজ থাকে নাকি মাঝে মাঝে থাকে না? আমাদের এই যে কুইজ হয় যেটা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, আমরা একটু হেল্প করি, কিন্তু একদম মানে শুধু শুধু না, চেষ্টা করি যে ইসলামের ন্যূনতম খুঁটিনাটি বিষয় যারা একটু বলতে পারবে। তো এখানে আপু, আপনি, আপনার নাম কি? আপনি এখান থেকে একটা কুইজ উঠান, দেখি আপনার ভাগ্যে কোন প্রশ্নটা অপেক্ষা করছে। হ্যাঁ, এই যে উঠান, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ, আমার কাছে দেন। আপু, আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতা এবং দাদার নাম কি ছিল বলতে পারবেন? দাদার নাম আছিল, ওই দাদার নামটাই তো বোধহয় ভুলে গেল। আচ্ছা, পিতার নামটা বলেন। পিতার নাম, হ্যাঁ, মায়ের নাম হইল যে আমেনা। মায়ের নাম আমেনা, ঠিক আর হয়েছে। পিতার নাম, বাবার নাম? বাবার নাম ভুলে গেছি তাহলে। আমি অপশন দিই। হ্যাঁ, বাবার নাম হলো আছে ইব্রাহিম, আব্দুল্লাহ, কোন নবীর কথা কইছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম। পিতার নাম হলো যে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, হ্যাঁ আব্দুল্লাহ, হ্যাঁ। মাতার নাম আমিনা। আর দাদার নাম? দাদার নাম কি? আব্দুল। কালকে ওয়াজটা শুন, মুত্তালিব। হ্যাঁ, মুত্তালিব। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। এজন্য আপনি পাচ্ছেন আমাদের পক্ষ থেকে একটা এই যে খুব কালারের কম্বল। এই যে আপু, আপনার পড়েছে আমাদের আদি পিতা ও জাতির পিতার নাম কি বলতে পারবেন? পারি না তুমি। পারেন না? আপনার নাম রজনী। আপনি তো নামাজ পড়েন কি না? নামাজ পড়ি। পড়েন? কালেমায়, পড়া লাগবে না? কালেমায় তৈয়বাটা বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কালেমা তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, হয়েছে তো। আত্তাহিয়াতু হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি তাআলা আসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আসসালাওয়াতু আতুই। আচ্ছা, সূরা ফাতিহাটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের জাতির পিতা এবং আদি পিতার নাম বলার জন্য বলা হয়েছিল। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এটা আপনার সঠিক উত্তর হয়নি, তবে বাকিগুলো মোটামুটি হয়েছে। আপনার জন্য থাকছে আমাদের পক্ষ থেকে কান টুপি, এই যে শীতের জন্য এই কান টুপি আর এই গলার টুপি, এটা মাথায় দিয়ে কুয়াশার মধ্যে কাজ করতে পারবেন। ওই যে আরেকজন আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন বলতে পারবেন? কত বছর, এটা তো কোয়া তো আমারই মুশকিল। ধরেন আমরা কিভাবে বলেছেন কত বছর আগে ইয়ে হচ্ছে, নবুয়ত পেয়েছিল মানে নবী হয়েছিলেন, না এটা তো কইতে বলবো না বলতে আমরা। পারবেন ধরেন না। না, কালেমায়ে শাহাদাতটা হবে? ওই একটু বাইদ বি মেলা দিন। বাইত বেতা একটু বলেন তো, দেখি ট্রাই করি। শাহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা হ্যাঁ, শাহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুহু। হে কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু। আব্দুহু রাসূল। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? এটা আমি যদি আপনার অপশন দিই 30, 40, 50 এর মধ্যে একটা কোনটা হবে বলেন তো? 30, 40, 50 এর মধ্যে 50 কত বছর, মানে 30-এ নাকি 40-এ নাকি 50-এ? 30, 40 হতে পারে। 40-এ হতে পারে। হ্যাঁ 40-এই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছরে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজ পড়েন আপু? আচ্ছা পড়ি, তারপরেও মনে হয় কাজের ফাঁকে যখন না পারি তখন পড়েন না? হ্যাঁ। নিয়মিত পড়বেন, নামাজ পড়তে হবে। আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাই না আপু? হ্যাঁ তা তো যাওয়াই তো লাগবে। সুতরাং কবরের জন্য আমরা নামাজটা ঠিক মতো পড়বো। তো আমি আপনাকে কম্বল দিচ্ছি, যেহেতু অপশন দেওয়ার পরে আপনি পেরেছেন যে 40 বছরে, এই কম্বলটা আপনার জন্য আর আপনার এই বাবুর জন্য। হ্যাঁ আম্মু কি খবর? আপু আপনার পড়েছে একদম সহজ, কারো মৃত্যুর খবর শুনে আমরা কি পড়ি? কালমা পড়ে। কালমা। কি কালমা পড়ি? কালেমা শাহাদত। সেটা কি কালেমা শাহাদাতটা? কালেমা শাহাদত কি পড়ে কোয়া লাগবে সেই হ্যাঁ, একটু কথা? পড়েন, হ্যাঁ। কালেমা শাহাদত আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মোটামুটি কাছাকাছি গেছে, তবে হবে এরকম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কারো মৃত্যুর খবর শুনে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেছেন ওই আন্টি কিন্তু পেরে গেছে। তো এইটা কালেমায়ে শাহাদাত আমরা পড়বো না, আমরা পড়বো কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়বো, মনে থাকবে ইনশাআল্লাহ যে নিশ্চয়ই আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই ফিরে যাব। আপনার জন্য এই কানটুপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একটা যুদ্ধে শহীদ হয়েছিলেন। এটা হয়তো একটু কঠিন হয়ে যায় আপনার জন্য, তাও আমি অপশন দিয়ে দিচ্ছি। বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে নাকি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন। রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা যুদ্ধে শহীদ হয়েছিলেন, বলতে পারবেন কোন যুদ্ধে? এরে বাবা অতদূর কি কইতে কতদূর কি কইতে পারবেন? আচ্ছা সহজ করে দিই, আপনি এটা বলতে পারলে আপনার হবে। এটা আমার তো আপনি দোয়াই কুনুতটা পড়েন। হ্যাঁ দোয়াই কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া অতদূর পারবো না। আচ্ছা আত্তাহিয়াতু পড়লে আমি আপনাকে একটা কম্বল দেব। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু হবে না? আচ্ছা কালেমায়ে শাহাদাত পড়তে পারলেও আপনার কম্বল দেব। কালেমায়ে শাহাদাত, না না পারি না, দিটা দেখো আলাপ কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পড়তে পারলেও দেব। কালেমায়ে তাইয়্যিবা বলে দিয়েন না, কালেমায়ে তাইয়্যিবা। আদরি আপু না আন্টি, শোনেন আপনার কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেশতারা আদর করবে না। বলেন লা ইলাহা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এটা হলো কালেমায়ে তাইয়্যিবা। এটা অন্তত আমাদের মুসলমান হিসাবে শেখা দরকার। হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ।
আগামীতে শিখবেন? হ্যাঁ, নামাজ পড়েন? শিখবো বাবা নামাজ- নামাজ পড়ি ওই কুলহু সূরা আলহামদু সূরা যেটা পারে ওইটা কুল সূরাটা পড়েন তো একটু। কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লা মিলাদ ওয়ালা মিলাদ কুলহু কুফুনা ইয়ে কুলহু হয়েছে মানে কাছাকাছি গেছে হ্যাঁ বেটা সূরা। এই বাড়ি পর শিখি তো ভয় করছি রে হ্যাঁ ভয় করছে। হ্যাঁ, যাই হোক চলন বিলের মানুষ আপনারা এখানে। হ্যাঁ বেটা নাই চাল খুব ভালো সূরা ফাতিহাটা ওই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আসিরাতাল লাযিল আমিন। এটা সুন্দর করে শিখে নেবেন। আপনি মনে হয় ভালো পারেন, একটু মাঝে মাঝে কাজের মধ্যে শিখাবেন। আন্টি এটা করা যাবে না? আপনি যদি শিখান সর্বোত্তম সেই ব্যক্তি, সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আদরিত যেহেতু আন্টি মানুষ, আন্টির একটা কম্বল আমরা দিলাম শীতের সময়। মৃত্যুর পরে কবরে কোন ফেরেশতা আমাদের প্রশ্ন করবে, সওয়াল জবাব দিতে হবে কোন ফেরেশতার কাছে? বলতে পারবেন? রাসূল রাসূল না, রাসূল তো আমাদের নবী। আমাদের রাসূলের নাম কি? সাল্লাল্লাহু সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের নাম হযরত মুহাম্মদ হ্যাঁ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মৃত্যুর পরে কবরে আমাদের প্রশ্ন করবে মুনকার নাকির, মুনকার নাকির। আর এর আগের প্রশ্নটা ধরেছিলাম কি জন্য, কোন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হয়? এটা কি বলতে পারবেন আপনি? এটা তো পারবেন না, এটা আমাদের আন্টির পড়েছিল। এটা হলো উহুদ যুদ্ধে, উহুদ যুদ্ধে। আচ্ছা, আপনার একটু সহজ করে দিই, আপনি তাশাহুদ বা আত্তাহিয়াতুটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া তাইয়্যিবাতু সালাতু ইয়াতু বলা যেতে পারি আমনে মানে এমনি পারেন, কিন্তু এখন ভয় ভয় কাজ করতেছে, ভয় কাজ করতেছে। আচ্ছা, সূরা সূরা কুল সূরা পারি। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলিদ ওয়া লাম ইয়াকুনহু কুফুওয়ান আহাদ। আরো ভালো করে শিখতে হবে। আপনি ভালো করে পারেন আন্টি? আপনি একটু শোনান তো সূরা ইখলাসটা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। আপনি মোটামুটি সবার থেকে ভালো পেরেছেন। আপনি করবেন কি, মাঝে মাঝে এনাদের কাজের মধ্যে একটু সূরা শিখাবেন, নামাজ শিখাবেন। নামাজের ফরজ কয়টা, উজুর ফরজ কয়টা? আচ্ছা, উজুর ফরজ কয়টা বলতে পারবেন? পাঁচটা না, উজুর ফরজ হলো 4টা। উজুর ফরজ 4টা। উজুর ফরজ 4টার মধ্যে কি কি? মুখমণ্ডল ধৌত করা, হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসে করা, পায়ের টাকুন সহ সুন্দর করে ধৌত করা, এইগুলো শিখাবেন। নামাজের আরকান আহকাম কয়টা? নামাজের মধ্যে ভিতর বাইরে ফরজ কয়টা? 13টা। কয়টা? 13টা। বাইরে 7টা, ভিতরে 6টা। তার মধ্যে কি? জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা, সময় মতো নামাজ পড়া, এই জাতীয় 7টা। আর ভিতরে কি? তাকবীরে তাহরিমা বলা মানে আল্লাহু আকবার বলা, কিয়াম করা মানে দাঁড়ানো, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা। তো এটা করবেন, যেহেতু আমাদের এটা আপনার, তাইলে আপনি কি দেবো? কম্বল দেবো একটা? ছোট শাওয়াল আছে? আচ্ছা দেন, আপনার একটা কম্বল দিন। এটা ওখান থেকে আর কম্বল একটু। বিপদের সময় আমরা কোন দোয়া পড়ি? ওই বিপদের সময়, এটা তো কেউ মারা গেলে হ্যাঁ, বিপদের সময় হঠাৎ কোনো মুসিবত হইলে আমরা যেটাকে দোয়া ইউনুস বলি, দোয়া ইউনুস। সঠিক, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সঠিক হওয়ার জন্য এই যে এত সুন্দর একটা কম্বল আপনার জন্য। নামাজের রুকু এবং সিজদাতে আমরা কি পড়ি? নামাজের সেজদাতে, রুকুতে এবং সিজদাতে যখন এই যে রুকু করি এরকম আল্লাহু আকবার, আমরা কি পড়ি? আমি কইতে পারি না স্যার। এটা কইতে পারবেন? নামাজ পড়েন কি না? নামাজ পড়ি না। একদমই না? না, একদম পড়েন না? একদিনও পড়িনি তো, পারি না যে। পারেন না বলে একদিনও পড়েননি? শিখা লাগবে, পড়ি না। বাবা, একদিন তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, তাই না? যা তো লাগবে। তাইলে আমরা কবরে যে কি জবাব দেবো বলেন তো আল্লাহর কাছে?
আল্লাহর কাছে তো জবাব দেওয়াই লাগবে, কি জবাব নামাজ দেবো? পড়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যখন হাসরের মাঠে দাঁড় করাবে, দেখেন নামাজের হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে নিবে। যারা নামাজে পার পেয়ে যাবে তাতে সব সহজ হয়ে যাবে। তাহলে আপনি নামাজ পড়বেন আপু? কালেমা নামাজ পড়া তো লাগবে, নামাজ পড়া লাগবে, শিখাও লাগবে। শিখাও লাগবে। ওই যে এখানে একজন ভালো পারে, আমি ওই আন্টিকে বলেছি শিখাতে, আন্টি শিখাবে। এই কারণে আন্টিকে আমরা একটা কম্বল দেব। আন্টি, আপনাকে কিন্তু আমরা একটা কম্বল দেব যাতে আপনি মাঝে মাঝে ইনাদের নামাজ শিখান, ঠিক আছে? আর আমি যখন এই রোডে যাবো এরপরে আপনাদের আমি দেখে যাব, খোঁজ নিয়ে যাব। আপনারা যারা এখানে অল্প টাকার বেতনে চাকরি করেন, চেষ্টা করবো আপনাদের কিছু হেল্প করার জন্য ইনশাআল্লাহ। কারণ সারাদিন এই ফাঁকা মাঠের মধ্যে চলন বিলে শীতের এই সকালে আসেন আর পরিশ্রম করেন, মাত্র 250 টাকা পান। তো চেষ্টা করব। আপনি কালেমায় তৈয়বাটা হবে আপনার? কিছু পারি না, খালি আলহামদুলিল্লাহ পারি, তাই একটু ভুল যায়। আলহামদুলিল্লাহটা বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া নাস্তাইন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়াদ-দাল্লিন আমিন। এড়াই গেছে, মাঝে মাঝে ফাঁক ফোক থেকে পড়ে গেছে, এটা শিখে নেবেন। আপনি নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহর জন্যে। আমরা খুশি হয়ে আপনাকে একটা কম্বল দিচ্ছি যে আপনি আল্লাহর জন্য নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি। যা পারেন তাই নিয়ে যা পড়বেন, পারি তাইলে করি। যা পারেন ওক্ত মতো নামাজ এমনি পড়বেন। নামাজ হবে তো আলহামদুলিল্লাহ সূরা দিয়ে আর দে কুলহু সূরা। কুলহু হয় না, কুলহু না, দে ওই দে এর নামাজ পড়ে না, দে কি কি সূরার নামই বেন আলাপ দ্বারা না মনে হচ্ছে না। নাইতুন মুসাল্লিল্লাহি নাওয়াইতুন উসাল্লি আলিল্লাহি, এটা সূরা না, এটা নিয়ত করে। হ্যাঁ, আপনি ডাইরেক্ট শুধুমাত্র বলবেন আল্লাহু আকবার। আমি আসরের নামাজের জন্য দাঁড়ালাম, আল্লাহু আকবার। আমি মাগরিবের নামাজের জন্য দাঁড়ালাম, আল্লাহু আকবার। এতটুকু বলবেন। এটুকু বলে আপনি যদি মানে ভালো করে বলতে পারেন, বলবেন আমি কেবলামুখী হয়ে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য দাঁড়ালাম, নিয়ত করলাম, আল্লাহু আকবার। আর যদি এতটুকু না পারেন, খালি বলবেন নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তাও নামাজ পড়বেন ইনশাআল্লাহ। রাজি তো? কয়টা বাচ্চা আপনার? বাচ্চা 3টে। 3টা বাচ্চা। যাই হোক, আপনার জন্য এই কম্বলটা আমাদের পক্ষ থেকে। আপনার পড়েছে নামাজের শেষ বৈঠকে আমরা কি কি পড়ি? নামাজের শেষ বৈঠকে নামাজ শেষ করার আগ দিয়ে আমরা শেষ বৈঠক, শেষ বৈঠকে হ্যাঁ, মানে লাস্টে যে আমরা ধরেন 4 রাকাত নামাজ, প্রথমে তো 2 রাকাত পড়ে উঠে যাই, হ্যাঁ, পরের 2 রাকাত পড়ে বসে আমরা কি কি পড়ি? বা 2 রাকাত নামাজ আমরা 2 রাকাত পড়ে যে সালাম ফেরাবো, সালাম ফেরানোর আগে আত্তাহিয়াতু পড়ি, তারপরে আত্তাহিয়াতু আর হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু এটা পড়ি, এরপরে আত্তাহিয়াতু, তারপরে আত্তাহিয়াতু পড়ি। আপনার হলো পড়ি তো সবসময়, কিন্তু বলতে পারতেছি না, দাঁড়ান না, ক্যামেরার সামনে কোনোদিন দাঁড়াই নাই তো। আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু পড়ি, আর হলো আপনার দরুদ শরীফ পড়ি, আর হলো দোয়া পড়ি, দোয়া মাসুরা পড়ি। হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে। আত্তাহিয়াতু পড়ি, দুরুদ পড়ি, দুরুদে ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এটা তো হ্যাঁ। আর দোয়া মাসুরা পড়ি, ঠিক আছে? সঠিক হয়েছে আপনার উত্তর। এই জন্য আমাদের পক্ষ থেকে এই কম্বলটা আপনার জন্য বানাইছে না? সুচিত্রা বৌদি, আপনি আপনার বউ বাচ্চা কাচ্চা কয়জন? একটা বাচ্চা। একটা ছেলে না মেয়ে? তো আপনারা এখানে হিন্দু কয় পরিবার আছেন? মেলাই। এই মাঝে মাঝে আমরা দাদার দেশ থেকে, ভারত থেকে শুনি যে মুসলমানরা হিন্দুদের মারতেছে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে। আপনাদের এদিকে এরকম কিছু ঘটেছে নাকি? না না, ঘটে নাই। এই যে দেখেন এখানে কত, একসাথে বসে ভাত খাওয়াই এখানে আলহামদুলিল্লাহ এখানে কতজন মুসলমান বসবাস করে, তার মধ্যে আপনি একাই মনে হয় হিন্দু, তাই না? আমি একাই। একাই হিন্দু। এতগুলো মানুষ কাজ করে এখানে, কোনো মুসলমানকে আপনার সাথে খারাপ আচরণ করেছে? করে নাই। আবার আমরা দেখেন, আমরা তো একটু হুজুর, তাই না? অল্প হুজুর, তারপরেও এসে আপনার সাথে ব্যবহার বলেন, আমাদের কোনো খারাপ ব্যবহার আছে? অথচ আমরা মাঝে মাঝে শুনি যে হিন্দুদের নাকি মুসলমানরা মারতেছে, কাটতেছে, এই করতেছে, এই করতেছে। আল্লাহ যেন এই জাতীয় অপপ্রচার থেকে আমাদের এই জাতিকে হেফাজত করে। আমরা খুশি হয়ে আপনি যে মানে নিজে অনায়াসে সব কথাগুলো বললেন, তার জন্য আপনাকে একটা কম্বল দিচ্ছি। আমরা খুশি, কম্বল খুশি হয়েছেন? হ্যাঁ। তো যারা অপপ্রচার করছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের মারতেছে, তাদের ব্যাপারে কি বলবেন? তারা খারাপ
বলা লাগবে? আমার উপর কোনো অত্যাচার হয়নি তো। আপনারা এই সরকার চেঞ্জ হওয়ার পরে ভালো আছেন? হ্যাঁ, আমরা গরিব মানুষ, এ সরকারি কি ওই সরকারি কি, খাইতে খাওয়াই লাগে, যাই থাকবি তাই ভালো। যাই হোক, সব মিলায়ে আমাদের আন্টিরা আপনাদের প্রতি আমাদের নসিহা থাকবে, আপনারা নামাজটা পড়বেন ঠিক মতো। যখন আপনারা পবিত্র থাকবেন অবশ্যই নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। আর যে যতটুকু পারেন সে ততটুকু শিখবেন। আমাদের আর যে কম্বল আছে এক্সট্রা 2টা, কে একজন বলছিলেন একটা কম্বল লাগবে, হ্যাঁ না চাচি শিখাবে তাই একটা কম্বল দিতে চাইছি, আর এই আপু আমার সাথে একটু ঝগড়া করেছে তাই একটা কম্বল, এই 2 জনের জন্য 2টা কম্বল। আপনি তাহলে কি করবেন, আপনি শিখাবেন, মনে থাকবে, তার জন্যে আপনার এই কম্বলটা দিচ্ছি যে আপনি এদেরকে নামাজ শিখাবেন, আপনি এদেরকে কালিমা শিখাবেন, যতটুকু পারেন ততটুকু শিখাবেন। এই নেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 116তম পর্ব। আর 116তম পর্ব আমরা করেছি নাটোরের সিংড়া উপজেলার শুটকিপল্লী থেকে, এবং এই শুটকিপল্লীতে অনেক ধরনের শুটকি পাওয়া যায়। যারা শুটকিতে খুব বেশি আসক্ত বা যারা শুটকি খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে শুটকি সংগ্রহ করতে পারেন। দর্শক, শীতের সময় এবং এখানে সুবিধাবঞ্চিত মানুষগুলো তারা সারাটা দিন পরিশ্রম করে মাত্র 250 টাকার বিনিময়ে। আর এই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমরা নিয়ে এসেছিলাম কম্বল এবং শীতের কানটুপি। যারা উত্তর দিতে পেরেছে তারা পেয়েছে কম্বল, যারা পারেনি তাদের জন্য ছিল কানটুপি। অবশ্য আমরা চেষ্টা করেছি যারা সুবিধাবঞ্চিত তাদের যেভাবে পারা যায় সহযোগিতা করার জন্য। দর্শক, আজকের পর্বের স্পন্সর করেছিলেন জনাব মাওলানা মামুন আহমেদ সাহেব, যার দেশের বাড়ি সিলেটে, থাকেন লন্ডনে। তার সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তার আগে বলে রাখি, যারা এ জাতীয় পর্ব আপনারা আমাদের স্পন্সর করতে চান, সহযোগিতা করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন 01732906768, 01732906768 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন। আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত। আমরা শেখাতে চাই দিন, শেখাতে চাই ইসলাম, শেখাতে চাই মানবতা, শেখাতে চাই ইসলামের বেসিক নলেজ, শেখাতে চাই মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আমরা সব মিলাই আমরা চেষ্টা করে যাচ্ছি একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য। দর্শক, আজকের এই পড়ন্ত বিকালবেলায় নাটোরের সিংড়া উপজেলা থেকে শুটকিপল্লী থেকে বিদায় দিচ্ছি। আপনাদের সবার কেমন লেগেছে আজকের অনুষ্ঠান? ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, দোয়া এবং ভালোবাসা। সবার জন্যে শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, দেখা হবে, কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই কামনায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম।